আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা করব। এই অঙ্কটা অনেক পরীক্ষায় আসছে, প্রাইমারি পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পরীক্ষায় আসছে। এই জন্য অঙ্কটা আমরা ভালো মতো বোঝার চেষ্টা করব। তবে বিভিন্ন বইয়ের মধ্যে অঙ্কটা ৩-৪টা সূত্রের মাধ্যমে করা আছে। বিভিন্ন বইয়ে অঙ্কটা ৩-৪টা বিভিন্ন কয়েকটা সূত্র ব্যবহার করছে অঙ্কটা করতে গিয়ে। তো আমি চাচ্ছি যে সূত্রগুলো এলোমেলো হয়ে যাবে বিধায় আমি চাচ্ছি যে আমিও শর্টকাটেই করাবো, কিন্তু চিত্রের মাধ্যমে। আপনারা একটু দয়া করে ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার চিত্রটা ভালো করে বুঝুন, বুঝতে সময় লাগবে কিন্তু অঙ্ক করতে সময় লাগবে না। আপনি যদি চিত্রটা বুঝে যান তাহলে কিন্তু অঙ্কটা করতে সর্বোচ্চ ১ মিনিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। এই জন্য আপনারা দয়া করে চিত্রটা বোঝার চেষ্টা করুন। আমি চিত্রের মাধ্যমে অঙ্কটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে সবাই খেয়াল করুন। প্রথমেই আমরা অঙ্কটা আগে পড়ি। কোন পরীক্ষায় ৭০% পরীক্ষার্থী গণিতে এবং ৫০% পরীক্ষার্থী বাংলায় পাশ করলো। যদি উভয় বিষয়ে ৪০% পরীক্ষার্থী পাশ করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো। দিয়ে দিছে তারা পাশের তথ্য, পাশ করার ইনফরমেশন তারা দিছে, চাইছে উভয় বিষয়ে কতজন ফেল করছে, এটা তারা চাইছে। তাহলে আমরা একটা চিত্র আঁকি। চিত্র বলতে এমনি স্বাভাবিকভাবে খেয়াল করুন, এটা কোনো একটু আঁকা বাঁকা হলেও সমস্যা নাই। এটা আয়তক্ষেত্র আমরা আঁকবো। এর মধ্যে দেখুন একটা জিনিস খেয়াল করুন, এখানে সাবজেক্ট কয়টা? ৭০% গণিতে আর ৫০% বাংলা, তার মানে সাবজেক্ট দুইটা, তাই না? দুই সাবজেক্ট। আচ্ছা, দুই সাবজেক্টের জন্য আমরা দুইটা বৃত্ত আঁকাবো। দুইটা বৃত্ত আঁকাবো। দেখুন, ভালো করে খেয়াল করুন। এগুলো এলোমেলো বা আঁকা বাঁকা হলে, একটু বাঁকা হলে সমস্যা নাই, আমরা স্বাভাবিকভাবে বোঝার জন্য আঁকাচ্ছি। এটা এখানে চিত্র উদ্দেশ্য না, চিত্র দ্বারা সহজ হবে বিধায় চিত্রটা আঁকানো হচ্ছে। এক কথা আমরা একটা আয়তক্ষেত্র নিব, একটা আয়তক্ষেত্র নিব, তার মধ্যে দুইটা আমরা বৃত্ত আঁকবো। বৃত্ত দুটো এমন ভাবে আঁকাবো যাতে একটা আরেকটার উপর দিয়ে যায়। দেখুন, এই যে এই বৃত্ত একটা আরেকটার উপর দিয়ে গেছে না? হ্যাঁ, এভাবে আমরা আঁকাবো। একটু খেয়াল করুন। প্রথমেই আমরা দেখি, খেয়াল করুন এখানে উভয় বিষয়ে ৪০% পরীক্ষার্থী পাস করছে। আচ্ছা, এটা আমরা ম্যাথমেটিক্স দিলাম, অঙ্ক, ঠিক আছে? অঙ্ক। এটা কি? বাংলা। এটা বাংলার, এটা অঙ্কের বৃত্ত আর এটা বাংলার বৃত্ত। পুরোটা ১০০%, ঠিক আছে? সম্পূর্ণ চতুর্ভুজটা কি ১০০%। আচ্ছা, বা ১০০ জন পরীক্ষার্থী, আমরা সম্পূর্ণ চতুর্ভুজটাকে ১০০ জন পরীক্ষার্থী ধরে নিলাম। তার মধ্যে উভয় বিষয়ে ফেল করছে, উভয় বিষয়ে পাশ করছে ৪০%। আমরা উভয় বিষয়ের যে তথ্য দেওয়া থাকবে, উভয় বিষয়ে পাস থাকতে পারে, উভয় বিষয়ে ফেল থাকতে পারে, উভয় বিষয়ের তথ্যটা আমরা আগে নিব বৃত্তের মধ্যে। উভয় বিষয় ৪০% পরীক্ষার্থী পাস করছে। খেয়াল করুন তো, এই যে এই জায়গাটা, এই অংশটা, এই অংশটা কিন্তু উভয় বৃত্তের মধ্যেই পড়ছে, তাই না? দুটো বৃত্তের মধ্যে অংশটা পড়ছে না? হ্যাঁ, দুটো বৃত্তের মধ্যে অংশটা পড়ছে। তাহলে তার মানে এটা আমরা এই ৪০% আমরা এখানে বসাবো। ৪০% আমরা এখানে বসালাম। তাহলে ৪০% পাস করছে, উভয় বিষয়ে ৪০% পাস করছে। এই এই অংশে থাকা মানে কি? এই অংশে থাকা মানে যেহেতু উভয় বৃত্তটাই এই অংশটাকে উভয় বৃত্তটাই কভার করছে, উভয় বৃত্তই কভার করছে, সেজন্য এই ৪০% বোঝাচ্ছে যে এই ৪০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করুন, গণিতে
কত পার্সেন্ট পাস করছে? গণিতে 70% পাস করছে, তাই না? তার মধ্যে কিন্তু গণিতের বৃত্ত কোনটা? এটা গণিতের বৃত্ত, তাই কি না? এটা গণিতের বৃত্ত, তাই না? ওরা বলছে গণিতে 70% পাস করছে, তার মধ্যে 40% কিন্তু আমরা নিয়ে নিছি অলরেডি। 40% কি? এই 40% গণিতের মধ্যে আছে না? গণিতের মধ্যেও আছে, বাংলার মধ্যেও আছে। এই 40% গণিতেও পাস করছে, বাংলাতেও পাস করছে, তাহলে 40% গণিতের মধ্যে আছেই। তাহলে 70% পূরণ করতে আর কয় পার্সেন্ট লাগবে? আর 30%, তাই না? তাহলে 40 আর 30 70, পুরা গণিতের মধ্যে কিন্তু 70% পাস করছে। পুরা গণিতের মধ্যে কিন্তু 70% পাস করছে, তাই না? এই জন্য আমরা গণিতের যে বৃত্ত, এই বৃত্তের মধ্যে কিন্তু 40 আর 30 70% নিয়ে নিলাম। 70%-এর বেশি কিন্তু না, 70% হয়ে গেল। এরপর আপনারা দেখুন বাংলায় কত পার্সেন্ট পাস করছে? বাংলায় পাস করছে 50%। বাংলায় 50% করছে না? বাংলায় 50% করছে। তার মধ্যে 40% কিন্তু আমাদের নেওয়াই আছে। 40% কি নেওয়া আছে? তাহলে 50% পূরণ করতে আর কত পার্সেন্ট নিতে হবে? নিশ্চয়ই 10%, তাই না? তাহলে কিন্তু তাহলে এখানে আমরা গণিত 70% পাইলাম, আবার বাংলা 50% পাইলাম, আবার উভয় বিষয়ে 40% পাইলাম, তাই কিনা? এটা আমরা বুঝতে পারছি না? চিত্রটা আমরা বুঝতে পারছি? হ্যাঁ, যদি বুঝতে না থাকেন ভিডিওটা আবার ভালো করে দেখেন, বুঝতে পারবেন। তো এখন আমাদের কিন্তু বুঝে গেছে, আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ। অঙ্ক প্রায় কি শেষ। ওরা বলছে, এখন একটু খেয়াল করুন, ওরা চাইছে কি উভয় বিষয় ফেল করছে কতজন, তাই না? উভয় বিষয় ফেল করছে কতজন। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করুন, আচ্ছা কমপক্ষে একটা বিষয় পাস করছে কতজন? কমপক্ষে একটি বিষয় পাস করছে কতজন? খেয়াল করুন একটু। কমপক্ষে একটি বিষয়ে পাস করেছে। করেছে কমপক্ষে মানে অন্তত, অন্তত মানে কমপক্ষে, আমরা বলি না কমপক্ষে একটি বিষয় পাস করেছে কতজন? একটু খেয়াল করুন ভালো করে। আপনি যদি কোনো ক্লাসে গিয়ে বলেন, মনে করেন ওই ক্লাসের পরীক্ষা হয়েছে 2টা পরীক্ষা বা 3টা ধরেন বা 4টা, যেটাই হোক না কেন, যদি বলেন যে তোমরা কমপক্ষে এক বিষয়ে পাস করছো, কমপক্ষে এক বিষয়ে পাস করছো কতজন, তোমরা একটু দাঁড়াও তো। তাহলে আপনি কি করবেন? আপনি আচ্ছা চিন্তা করুন তো, তাহলে কারা দাঁড়াতে পারে? নিশ্চয়ই 2 বিষয়ে ফেল করছে, এক বিষয়েও পাস করে নাই এরকম কেউ দাঁড়াবে না। কমপক্ষে এক বিষয়ে পাস করছে মানে কি, এর মধ্যে এক বিষয়ে পাস করা ছেলেরাও দাঁড়াবে, শিক্ষার্থীরাও দাঁড়াবে, 2 বিষয়ে পাস করা শিক্ষার্থীরাও দাঁড়াবে, অর্থাৎ 3 বিষয়ে পাস করা শিক্ষার্থীরাও দাঁড়াবে, অর্থাৎ এক বিষয়ে পাস করা সহকারে একের বেশি বিষয়ে যারা পাস করছে তারা সবাই দাঁড়াবে, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে কমপক্ষে এক বিষয় পাস করছে। আপনি দেখুন এখানে যেহেতু আমাদের বিষয় 2টা, একটা হচ্ছে গণিত, একটা হচ্ছে বাংলা, তাহলে দেখেন তো এই যে 30%, যে এই যে 30%, এইটা ম্যাথের অঙ্কে গণিতের বৃত্তের মধ্যে না, এই 30% শুধু গণিতে পাস করছে, এটা কিন্তু শুধু গণিতে পাস করছে, তার মানে কমপক্ষে এক বিষয় পাস করছে, তাই কিনা? এই 30% আসবে না এই কমপক্ষের মধ্যে? হ্যাঁ অবশ্যই আসবে, যোগ এই 40%ও কিন্তু আসবে। 40% উভয় বিষয় পাস করছে, আমি যে বললাম কমপক্ষে এক বিষয় পাস করা মানে এক সহকারে একের বেশি একের বেশি বিষয়ে যারা পাস করছে তারা দাঁড়াবে, তাহলে 40%। আবার এই বৃত্তটা দেখুন, এই 10% কিন্তু শুধু বাংলায় পাস করছে, এরাও কিন্তু আসবে। আমরা একটু নিচে লিখি,
30% যোগ 40% যোগ 10% আসবে। কমপক্ষে এক বিষয়ে, যেহেতু তারা শর্ত দিয়ে দিচ্ছে, আমরা এখানে শর্ত দিই কমপক্ষে একটি বিষয়ে পাস করছে। তাহলে মোট কয় 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 বিষয়ে পাস করা হলো? 30, 40, 70 আর 10-এ 80%। তার মানে কমপক্ষে এক বিষয়ে পাস করছে 80%। কমপক্ষে এক বিষয়ে পাস করছে কি 80%। এখন ওরা চাইছে কি উভয় বিষয়ে ফেল করছে কতজন। একটু বোঝার চেষ্টা করুন, একটু মাথাটা খাটান। অঙ্ক মানে একটু মাথা আপনাকে খাটাতে হবে। এটা তো অন্যান্য সাবজেক্টের মতো না যে আপনি মুখস্থ করবেন। যতটুকু মুখস্থ করা ততটুকু আমরা মুখস্থ করবো। আর যেখানে মাথা খাটালে কাজ করতে পারবো, মাথা খাটাতে পারবো, মাথা খাটালে কাজ করতে পারবো, সেখানে আমরা মাথা খাটাবো। মাথা খাটিয়ে কাজ করলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। অঙ্ক বুঝলে অঙ্ক করাটা সহজ। আচ্ছা, তাহলে কি বলছে? উভয় বিষয়ে ফেল করছে কতজন? আচ্ছা, আপনি একটু খেয়াল করুন, উভয় বিষয়ে ফেল করছে কতজন? আচ্ছা, উভয় বিষয়ে পাশ করছে 40 জন, 40%, তাই না? উভয় বিষয়ে পাশ করছে কয় পার্সেন্ট? 40%। এক বিষয়ে ম্যাথমেটিক্স গণিতে পাশ করছে 30%, বাংলায় পাশ করছে 10%। তাহলে এখানে এক বিষয়ে পাশ করছে 30%, আবার এখানে এক বিষয়ে পাশ করছে 10%, আবার এখানে উভয় বিষয়ে পাশ করছে 40%। তার মানে এই দুই বৃত্তের মধ্যে যতগুলো ছাত্র আছে সবগুলোই কিন্তু কোনো না কোনো বিষয়ে পাশ করছে। আচ্ছা, এই ছাত্রগুলো, এই শিক্ষার্থীগুলো ব্যতীত এর বাইরে যারা আছে, বৃত্তের বাইরে যারা আছে, এখনো তো পুরা চতুর্ভুজকে 100% আমরা ধরছি না? হ্যাঁ, 100% ধরছি। তার মধ্যে দুই বৃত্তে আছে কয় পার্সেন্ট? 80%। দুই বৃত্তের বাইরে যারা আছে তারা নিশ্চয়ই উভয় বিষয়ে ফেল করছে। কারণ আমরা এক বিষয়ে কমপক্ষে এক বিষয়ে পাশ করছে এরকম ছাত্র সংখ্যা আমরা পাইছি 80 জন। কমপক্ষে এক বিষয়ে পাশ করা মানে কি? এক বিষয়েও পাশ করছে, আবার উভয় বিষয়েও পাশ করছে। তাহলে এক বিষয়েও যদি পেয়ে যায়, আবার উভয় বিষয়েও যদি পেয়ে যায়, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে উভয় বিষয় তারা ফেল করছে, তাই না? তাহলে আমরা কি করব? 100 থেকে উভয় বিষয়ে ফেল করেছে, অতএব উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে মোট ছাত্র 100%, 100% থেকে 80% কমপক্ষে এক বিষয়ে ফেল করছে। কমপক্ষে এক বিষয়ে ফেল করছে 80%, তাই না? তাহলে 80% কমপক্ষে এক বিষয়ে ফেল করা শিক্ষার্থী যদি আমরা বাদ দিয়ে দিই 100% থেকে, তাহলে বাকিগুলো উভয় বিষয়ে ফেল করছে, তাই না? 20%। এই যে উভয় বিষয়ে ফেল করা ছাত্র আমরা পেয়ে গেলাম, এটাই আমাদের আনসার। এটাই কিন্তু চাইছে। আপনি দেখেন বুঝতে সময় লাগলো, কিন্তু আপনি যদি বিষয়টা ক্লিয়ার বুঝে থাকেন তাহলে কিন্তু এটা 1 মিনিটের বেশি কখনোই লাগবে না। 1 মিনিটের বেশি কখনোই লাগবে না। আপনি নিজেই একটু ভালো করে বুঝার চেষ্টা করে দেখেন, সর্বোচ্চ 1 মিনিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন।